আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি এই ভিডিওটি দেখে ফেলেছেন, এটা কোনো কাকতালীয় নয়। এই মুহূর্তটা, এই থেমে পড়া, এই কয়েক মিনিট সময়, এ সবই একটা মহাপরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা চাচ্ছেন আপনি এখন শুনুন। এই বার্তাটি কেবল আপনার জন্য, হ্যাঁ, ঠিক আপনার জন্যই। আপনি হয়তো অনেক ক্লান্ত এখন, মনের মধ্যে অজানা এক ভার। সব কিছু চলছে, কিন্তু তবুও মনে হয় কিছু একটা নেই। কেউ বুঝে না, কেউ শোনে না, এমন একটা নিঃসঙ্গতা ঘিরে রেখেছে আপনাকে। আপনি চেষ্টা করেছেন, আপনি লড়েছেন, আপনি চুপ থেকেছেন, তবুও ভেতরের সেই প্রশ্নগুলো, সেই আবেগগুলো, সেই জ্বালা যেন অদৃশ্য একটা খোঁজের নাম। এই ভিডিওটা সেই খোঁজেরই উত্তর। এই কথাগুলো আপনার হৃদয়ের গভীর গোপন কান্নার জবাব। কেন আপনি এমন অনুভব করছেন? কেন আপনি বদলে যাচ্ছেন? কেন পুরানো জিনিসগুলো আর আগের মতো আনন্দ দেয় না? এর উত্তর হল, আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি নীরবে, ধীরে ধীরে, অসীম ভালোবাসা আর রহমতের সাথে আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। এই ভিডিওর প্রতিটি অংশ, প্রতিটি শব্দ একটি করে আয়না, যেখানে আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। একটি করে পথচিহ্ন, যা আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে যাবে। এখন শুধু শোনার সময়। সব ভয়, সব ক্লান্তি, সব ব্যথা একপাশে রেখে চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, তুমি যা বলতে চাও আমি শুনছি। এই মুহূর্তেই আপনার নতুন যাত্রার শুরু হতে পারে, এবং বিশ্বাস করুন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আপনার জন্য লেখা ছিল। 1. আপনি ক্লান্ত, অথচ তা ব্যাখ্যা করা যাচ্ছে না। আপনি হয়তো বাইরে থেকে একদম স্বাভাবিক দেখাচ্ছেন, দিনের কাজ ঠিকমতো করছেন, হাসছেন, মানুষের সঙ্গে মিশছেন, দায়িত্বও পালন করছেন, কিন্তু ভেতরে কোথাও এক ধরনের অদ্ভুত ক্লান্তি জমে আছে। এক ধরনের শূন্যতা, যা আপনি ভাষায় প্রকাশ করতে পারেন না। আপনি হয়তো নিজেই ভাবছেন, সব কিছু তো ঠিকই চলছে, তাহলে কেন যেন কিছু একটা ঠিক নেই মনে হয়। কেন মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। ঘুম হচ্ছে, কিন্তু জাগার পরেও মনে হয় বিশ্রাম হয়নি। খাওয়া হচ্ছে, কিন্তু মন তৃপ্ত হচ্ছে না। জীবনের গতি চলছে, কিন্তু হৃদয় স্থির হয়ে আছে এক বিষণ্ণ জাগরণে। এই ক্লান্তি দেহের ক্লান্তি নয়, এই অবসাদ আপনার আত্মা থেকে আসছে। এটি সেই অন্তস্থ অনুভূতি, যেখানে আপনার রুহ কাঁদছে, চুপচাপ, নিঃশব্দে। বাইরের পৃথিবী তা শুনতে পায় না, কিন্তু আপনি টের পান, গভীর ভেতরে কিছু একটা অশান্ত। আপনি জানেন না কেন, কিন্তু আপনি অনুভব করেন যে আপনার ভেতরের আলো নিভে যেতে বসেছে। আল্লাহ তাআলা যখন তার কোনো প্রিয় বান্দাকে ডাকেন, তিনি অনেক সময় এমন করেই আহ্বান জানান। আপনি যাদের উপর নির্ভর করতেন, তাদের ভালোবাসাও হয়তো এখন যথেষ্ট মনে হচ্ছে না। আগের আনন্দগুলো আজকাল কেমন নিষ্প্রাণ। আপনি যেখানেই যাচ্ছেন, কিছুতেই সেই অভ্যন্তরীণ প্রশান্তি খুঁজে পাচ্ছেন না। সব দরজা দিয়ে ফিরে আসছেন একই অবস্থায়, ক্লান্ত, ভাঙাচোরা, নিঃসঙ্গ। এই অবস্থা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা হচ্ছে সেই পবিত্র মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। তিনি বলছেন, তুমি অনেক ঘুরেছ, অনেক খুঁজেছ, এবার আমার দিকে ফিরে এসো, কারণ তুমি যা খুঁজছ সেটা কেবল আমার কাছেই রয়েছে। এই ক্লান্তি হল সেই ডিভাইন ইনভিটেশন, এক অলৌকিক ডাক, যা আপনার হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। আল্লাহ চাচ্ছেন আপনি থেমে যান, চিন্তা করেন, আর বুঝে নেন যে এই অবসাদ আসলে আপনার দিক পরিবর্তনের সংকেত। এখন আপনি
তার আলোতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এটা আপনার পতন নয়, এটা আপনার আত্মিক পুনর্জন্মের সূচনা। এবং এটা তখনই ঘটে যখন আল্লাহ আপনাকে তার ভালোবাসায় টেনে নিচ্ছেন। আপনি হয়তো বাইরে থেকে ক্লান্ত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভেতরে নতুন আলো জ্বালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন শুধু আপনার হ্যাঁ বলার অপেক্ষা। একটিবার ভরসা করে বলা, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার কাছে। সেই মুহূর্তেই এই ক্লান্তির অন্ধকার নেমে আসবে আর আপনি নতুন করে আলোকিত হবেন, ইনশাআল্লাহ। 2. আপনার চারপাশের সম্পর্ক ভেঙে যাচ্ছে। আপনি হয়তো নিজেই লক্ষ্য করেছেন, একসময় যাদের কাঁধে ভর দিয়ে হাঁটতেন, যারা আপনার প্রতিটি আনন্দ দুঃখ ভাগ করে নিত, তারাই এখন একে একে সরে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন আগের মতো যোগাযোগ রাখতে, আগের মতো মেশার, আগের মতো ভালোবাসার, কিন্তু কেমন যেন সবকিছু বদলে গেছে। কেউ আপনাকে আগের মতো গুরুত্ব দেয় না, কেউ আপনার নীরবতা বুঝতে চায় না, এমনকি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তারাও হয়তো আজ আপনাকে উপেক্ষা করছে। আপনাকে ভুল বোঝা হচ্ছে, ছোট করে দেখা হচ্ছে, এমনকি কখনো কখনো একেবারে অবহেলিত করে ফেলা হচ্ছে। এই সব কিছু আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। আপনি হয়তো ঘরে একা বসে ভাবেন, আমি কি এমন কিছু করেছি যার জন্য সবাই দূরে সরে যাচ্ছে? আপনি নিজের ভেতরে দোষ খুঁজে বেড়ান, বারবার চেষ্টা করেন সম্পর্কগুলো টিকিয়ে রাখার, কিন্তু তবুও সম্পর্কগুলো একে একে ছিঁড়ে যেতে থাকে, যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এই একাকিত্ব, এই বিচ্ছিন্নতা, এই সম্পর্কের ভাঙন, এগুলো কোনো শাস্তি নয়, বরং এগুলো আল্লাহ বিশেষ কৌশল, এক ডিভাইন পরিকল্পনা। আল্লাহ যখন চান কোনো একজন বান্দাকে তিনি সত্যিকারভাবে নিজের দিকে ফেরাতে, তখন তিনি প্রথমেই তাকে দুনিয়ার মানুষের উপর থেকে নির্ভরতা সরিয়ে নেন। তিনি চাচ্ছেন আপনি বুঝে ফেলুন, যাকে আপনি আশ্রয় ভেবেছিলেন সে আসলে আপনার নিরাপদ আশ্রয় নয়। আপনি যাকে হৃদয়ের শান্তি মনে করেছিলেন সে আসলে আপনার আত্মার নির্ভরতা নয়। এই দূরত্ব, এই ভুল বোঝাবুঝি, এগুলো আসলে আপনাকে প্রস্তুত করছে। আল্লাহ আপনাকে একান্ত করে নিচ্ছেন, আপনি যাতে একবার নিজের ভেতরের দিকে তাকান আর বুঝতে পারেন আপনার আসল ভরসা মানুষ নয়, বরং সেই মহান সত্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা বিচ্ছেদ নয়, এটা প্রস্তুতি, এটা ত্যাগ নয়, এটা আত্মার সংশোধন। এটা কোনো কষ্টের শেষ নয়, বরং একটি নতুন যাত্রার শুরু, যেখানে আপনি আর নিজের ভরসা নিয়ে বাঁচবেন না, বরং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতায় নিজেকে সঁপে দেবেন। আল্লাহ আপনার চারপাশ থেকে মানুষ সরিয়ে নিচ্ছেন, কারণ তিনি চান আপনি শুধু তার দিকে তাকান। তিনি আপনাকে গড়ছেন আরও দৃঢ়, আরও পরিশুদ্ধ, আরও নির্ভরযোগ্য একজন মানুষের মতো করে, যিনি কেবল আল্লাহর ওপর নির্ভর করেন এবং যিনি জানেন যে হারায় সে হারায় না যদি আল্লাহর সাথে থাকেন। তাই আজ যদি আপনি নিজেকে একা, ভুল বোঝা ও দূরে সরিয়ে থালা অনুভব করেন, তাহলে থেমে একটু ভাবুন, আল্লাহ কি আপনাকে নিজের দিকে ডেকে নিচ্ছেন না? আপনি কি তার সেই বিশেষ বান্দা যাকে তিনি নিজ হাতে প্রস্তুত করছেন? আপনি কি সেই সৌভাগ্যবান যার আত্মা গড়ে উঠছে নীরব একাকিত্বের মধ্য দিয়ে? হ্যাঁ, আপনি সেই জন্যই বেছে নেওয়া হয়েছেন। 3. আপনি ভেতরে পরিবর্তনের আগুন টের পাচ্ছেন। আপনার হৃদয়ের গভীরে যেন এক আগুন জ্বলছে, নীরব অথচ অস্বস্তিকর। আপনি বাইরে থেকে ঠিকই আছেন, কিন্তু ভেতরে একটা বারবার আসা অনুভব যেন বলে যাচ্ছে, কিছু একটা বদলাতে হবে, এখনই বদলাতে হবে। এই পরিবর্তনের প্রয়োজনীয়তা আপনার প্রতি নিঃশব্দে চিৎকার করে উঠছে, যখন আপনি একা থাকেন, যখন চারপাশ নীরব থাকে, যখন রাতের ঘুম আপনার চোখে আসে না। আপনি হয়তো জানেন না কি বদলাতে হবে, আপনি ঠিক জানেন না কোন পথ বেছে নিতে হবে, কিন্তু আপনি নিশ্চিত আগের মতো আর চলতে পারছে না। আগের অভ্যাস, আগের চিন্তাভাবনা, আগের রুটিন, সব কিছু এখন অপ্রাসঙ্গিক লাগছে। যা একসময় আপনাকে স্বস্তি দিত, এখন তা ভারী মনে হয়। যে সম্পর্ক, যে জীবনধারা একসময় আপনার পরিচয়ের অংশ ছিল, এখন মনে হয় এগুলো আপনাকে আটকে রেখেছে, বাধা পুড়িয়ে রেখেছে এমন এক বাস্তবতায় যেটা আপনি আর বহন করতে পারছেন না। এই অস্থিরতা, এই ভেতরের জ্বালা, এটি কোনো মানসিক চাপ নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণ, স্পিরিচুয়াল ইগনিশন। আল্লাহ তাআলা আপনার হৃদয়ে এই আগুন জ্বালিয়ে দিয়েছেন যেন আপনি আর ঘুমিয়ে না থাকেন, যেন আপনি জেগে ওঠেন সত্যিকারের জীবনের দিকে। এটি সেই আগুন যা আল্লাহ প্রেরণ করেন যখন তিনি চান কোনো একজন বান্দাকে পুরাতন আত্মার পেছনে ফেরে নতুন আত্মিক পরিচয়ে প্রবেশ করুক। আপনি হয়তো জানেন না কি বদলাতে হবে,
আপনি ঠিক জানেন না কোন পথ বেছে নিতে হবে, কিন্তু আপনি নিশ্চিত আগের মতো আর চলতে পারছে না। এখন আপনি হয়তো দ্বিধায় আছেন, আমি কি পারব? আমি তো জানি না কিভাবে শুরু করব। কিন্তু আপনি এটাও জানেন, যদি আপনি বদল না আনেন তাহলে আপনি নিজেকে আর সহ্য করতে পারবেন না। কারণ সেই আত্মা যে একবার জেগে ওঠে, সে আর পুরনো ঘুমে ফিরে যেতে পারে না। সেই হৃদয় যেটা একবার আল্লাহর ডাক অনুভব করে, তার কখনো নিঃস্বার থাকে না। এই আগুন নিভে যাবে না। এটা কোনো হঠাৎ আসা আবেগ নয়, কোনো দুঃখের ক্ষণিক প্রতিক্রিয়াও নয়। এটা এসেছে এক উচ্চতর জায়গা থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই আগুন আপনাকে পুড়িয়ে ফেলবে না, বরং আপনাকে পরিশুদ্ধ করবে। এটি ধ্বংসের আগুন নয়, এটি গঠনের আগুন, আত্মার নতুন জন্মের সূচনা। আল্লাহ চাইছেন আপনি এগিয়ে আসুন। এই আগুন, এই অস্থিরতা, এই গভীর পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটি আল্লাহর তরফ থেকে পাঠানো একটা স্পষ্ট বার্তা। তুমি আর আগের মতো থাকো না, তুমি প্রস্তুত। এবার উঠে দাঁড়াও, তোমার আসল গল্প এখন শুরু হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই আগুনকে পথ দেখাতে দেবেন, নাকি আবার পুরনো আবরণে নিজেকে ঢেকে রাখবেন? আপনার আত্মা জানে সময় এসে গেছে, এবং আল্লাহ জানেন আপনি পারবেন। 4. আপনি দুনিয়ার মোহ থেকে আলাদা হয়ে যাচ্ছেন। একসময় ছিল যখন ছোট ছোট আনন্দের মধ্যেই আপনি নিজেকে খুঁজে পেতেন। বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সিনেমা, গান, নতুন পোশাক, বাহ্যিক সফলতা, সব কিছুতেই আপনি আনন্দ পেতেন, নিজেকে জীবিত মনে করতেন। কিন্তু আজকাল সেই সব আনন্দ আর আগের মতো লাগে না। আপনি চেষ্টা করছেন আগের মতো হাসতে, উপভোগ করতে, কিন্তু ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় এসব জিনিস আপনাকে আর স্পর্শ করতে পারছে না। যেখানে একসময় বাহ্যিক প্রশংসা, লোকের স্বীকৃতি বা নিজের অর্জন আপনাকে তৃপ্ত করত, এখন সেখানে এক নিঃশব্দ অভাব অনুভব করেন। মনে হয় এইসবই ক্ষণস্থায়ী, এইসবের পেছনে কোনো গভীরতা নেই। আপনার হৃদয় চায় এমন কিছু যা চিরন্তন, যা বদলায় না, ভেঙে পড়ে না, হারিয়ে যায় না। এই অনুভূতি হঠাৎ করে আসে না। এটি হয় তখন যখন আল্লাহ একজন বান্দার হৃদয় থেকে ধীরে ধীরে দুনিয়ার মোহ কমিয়ে দেন। এই দুনিয়ার মোহের পর্দা সরিয়ে দিয়ে তিনি সেই জায়গায় সৃষ্টি করেন একটি অনন্ত অভাব, একটি দিব্য আকুলতা, ডিভাইন লঙ্গিং, যা কেবল তার সান্নিধ্যেই পূর্ণ হতে পারে। এখন আপনার হৃদয় এমন কিছু খুঁজছে যার ব্যাখ্যা হয়তো আপনি নিজেই দিতে পারেন না। কিন্তু এই খোঁজা মানে আপনি পথ হারিয়েছেন না, বরং আপনি সঠিক পথেই আছেন। আপনার আত্মা এখন আল্লাহকে খুঁজছে, সেই চিরন্তন প্রশান্তি, সেই স্থায়ী ভালোবাসা, সেই নির্বিচারে নিরাপত্তা যা কেবল আল্লাহর সাথে সংযোগেই পাওয়া যায়। আপনি হয়তো এখনও বুঝে উঠতে পারেননি যে এই পরিবর্তনের মানে কি, কিন্তু আল্লাহ জানেন আপনি এখন প্রস্তুত। তিনি আপনাকে এমন এক অবস্থানে এনেছেন যেখানে বাহ্যিক জিনিসগুলো আপনার আত্মাকে আর সাড়া দিতে পারছে না, কারণ আপনি এখন আরও গভীর কিছু খুঁজছেন, আর সেই গভীরতাই হল আল্লাহর নৈকট্য। এই বদলে যাওয়া হৃদয়ে আসলে তার পক্ষ থেকে দেওয়া এক নিঃশব্দ হিদায়ত, একটি আলো যেটা দুনিয়ার রঙিন মোহ ভেদ করে বলছে, এসো, আমি তোমার প্রকৃত শান্তি। তাই এখন আপনি যাকে শূন্যতা ভাবছেন, সেটি আপনার হৃদয়ের নতুন যাত্রার শুরু। এখন আল্লাহ আপনার হৃদয়কে শূন্য করছেন, যেন সেখানে কেবল তার আলো দিয়ে নতুন করে পূর্ণ করা যায়। এবং বিশ্বাস করুন, এর চেয়ে সুন্দর কিছু হয় না। 5. কোরআনের আয়াত আপনার জন্য কথা বলছে। আপনি হয়তো হঠাৎ করেই কোরআনের এক আয়াত পড়লেন, এমন একটি আয়াত যা শুনেই আপনার হৃদয় থমকে গেল, যেন কেউ ঠিক আপনার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়েছে, আপনার মনের গভীর কথাগুলো বলে দিয়েছে, আপনার অনুভূতিগুলোর নিখুঁত অনুবাদ করে ফেলেছে। মুহূর্তে চোখের পানি চলে আসে, হৃদয় ভারী হয়ে ওঠে। আপনি ভাবেন, এই আয়াতটা তো ঠিক আমার জন্যই, আমি তো কারো সাথে কথাও বলিনি, তাহলে এটা এখানে কিভাবে এলো? আমার হয়তো স্ক্রোল করতে করতে সোশ্যাল মিডিয়ায় কোনো এক ভাই বা বোনের পোস্টে চোখ পড়ল। সেখানে একটি আয়াত বা কোরআনের অংশ ঠিক সেই কথাটাই বলছে যেটা আপনি একা বসে বসে মনে মনে বলছিলেন, যেটার উত্তর আপনি কাউকে দিতে পারেননি, কিন্তু আজ আপনি যেন তার জবাব পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এগুলো ডিভাইন কোয়েন্সিডেন্স নয়, এগুলো ডিভাইন কমিউনিকেশন। আল্লাহ কুরআনের মাধ্যমে তার বান্দার সাথে কথা বলেন। যখন সে বান্দা নীরব হয়ে পড়ে, একা হয়ে পড়ে, ভেঙে পড়ে, তখন কুরআনের আয়াত হয়ে ওঠে তার জন্য উত্তর,
সাহস আর সান্ত্বনা। এই আয়াতগুলো শুধু কোনো পুরনো গ্রন্থের শব্দ নয়, এই শব্দগুলো আল্লাহর জীবন্ত বার্তা। প্রতিটি আয়াত তার পক্ষ থেকে পাঠানো এক প্রেম ভরা ডাক, যেটা বলে, আমি আছি, আমি জানি তুমি কি অনুভব করছো, আমি সব জানি, তুমি একা নও। এই অনুভব, এই অন্তরের কাঁপন, এটাই প্রমাণ আল্লাহ আপনার হৃদয়ের ভাষা বুঝেছেন এবং কুরআনের মাধ্যমে আপনাকে তার জবাব দিয়েছেন। সেই মুহূর্তেই আপনি বুঝতে শুরু করেন, এটা কোনো সাধারণ দিন নয়, এটা কোনো সাধারণ বার্তাও নয়। আল্লাহ আমাকে ডাকছেন, আর আমি শুনছি। এটাই সেই শুরু, যেখান থেকে আত্মা আল্লাহর আলোয় আবার বাঁচতে শেখে। 6. কিছু না ঘটলেও আপনার মনে নতুন এক শান্তি আসছে। আপনার জীবনে হয়তো এখনও বাহ্যিকভাবে তেমন কিছু বদলায়নি। যে সমস্যাগুলো আপনাকে রাতে ঘুমোতে দেয় না, সেগুলোর কোনো সমাধান এখনও আসেনি। যে দোয়াগুলো আপনি বছরের পর বছর ধরে করছেন, সেগুলোরও বাস্তব প্রতিফলন হয়তো এখনও দেখেননি। জীবনের চ্যালেঞ্জ, মানসিক ভার, সামাজিক চাপ সবই যেন আগের মতোই রয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অগোছালো, অপরিবর্তিত জীবনের মাঝেও আপনি একটা নিঃশব্দ, গভীর প্রশান্তি অনুভব করছেন। এটা সেই শান্তি যার কোনো বাহ্যিক কারণ নেই। এটা এমন এক নির্ভরতার অনুভব, যেন কেউ নরম কণ্ঠে আপনার হৃদয় ফিসফিস করে বলছে, আমি আছি, চিন্তা করো না, আমি সব দেখছি, আমি সব গুছিয়ে দিচ্ছি। এই শান্তি পরিস্থিতি থেকে আসেনি, এই প্রশান্তি এসেছে আল্লাহর ওপর পূর্ণ আস্থা থেকে। এখন আপনি আর প্রতিটি জিনিসে প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন না, আপনি আর কোনো ফলাফল ছাড়া ভেঙে পড়ছেন না। কারণ আপনার হৃদয়ে এখন জেনে গেছে, আল্লাহ যখন নীরব থাকেন তখনও তিনি কাজ করেন। তিনি সব শুনছেন, সব জানছেন, সব গুছিয়ে নিচ্ছেন, একটি নিখুঁত সময়ের অপেক্ষায়। এই অন্তর্বহীন প্রশান্তি হল সেই নিদর্শন যে আপনি এখন আল্লাহর ওপর সত্যিকারের তাওয়াক্কুল করেছেন। এই নির্ভরতা আপনাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে বাহ্যিক ঝড় থাকলেও আপনার ভেতরের জগতে তুফানের বদলে প্রশান্তির সমুদ্র বয়ে চলেছে। এবং এটাই সেই মুহূর্ত যেখানে আপনি বুঝে যান, শান্তি তখনই আসে যখন আপনি সব ছেড়ে আল্লাহর হাতে তুলে দেন। কারণ তিনিই সবচেয়ে ভালো জানেন কখন এবং কিভাবে আপনাকে উত্তম প্রতিদান দিতে হবে। তার কাজ চলছেই, আপনি শুধু ধৈর্য ধরুন। এই নিঃশব্দ শান্তিই প্রমাণ আপনি সঠিক পথে আছেন। 7. আপনি এখন আল্লাহর পথে ফিরে আসছেন। সবকিছু মিলিয়ে আজ আপনি এমন এক পথে হাঁটছেন, যে পথকে একসময় খুব দূরের মনে হতো, যে পথে চলার কথা ভাবতেও ভয় পেতেন, যেখানে মনে হতো আমি হয়তো পারবো না, এটা শুধু ভালো মানুষের কাজ, আমার নয়। কিন্তু এখন আপনি দেখছেন, সেই পথেই আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আপনার অন্তরে নামাজের গুরুত্ব গভীরভাবে গেঁথে গেছে। যে সালাত একসময় শুধু দায়সারা কাজ ছিল, আজ তাই আপনার আত্মার প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুরআনের আয়াতগুলো যেন নতুনভাবে কথা বলছে আপনার সাথে। আপনি যখন আয়াত পড়েন বা শোনেন, আপনার ভেতরে কিছু নড়ে ওঠে। মনে হয় এই কথাগুলো ঠিক আপনার জন্যই। আপনি হয়তো আগেও কুরআন শুনেছেন, পড়েছেন, কিন্তু এখন এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে অন্যরকম এক আলো দিয়ে। এই পরিবর্তন আপনার নিজের দ্বারা আসেনি, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হিদায়েত। তিনি আপনাকে ডাকছেন নীরবে, কোমলভাবে, এক একটি অনুভব, এক একটি উপলব্ধির মাধ্যমে। তিনি আপনাকে গড়ে তুলছেন, আপনার ভেতরে সেই সত্যিকারের আপনাকে জাগিয়ে তুলছেন, যে নিজেকে হারিয়ে ফেলেছিল এই দুনিয়ার মোহে। এখন আপনি ধীরে ধীরে বুঝে উঠছেন, এই ফিরে আসা শুধুই একটি পরিবর্তন নয়, এটা একটি নতুন জন্ম। এমন এক জন্ম যেখানে আপনি পুরনো পাপ, আঘাত, হতাশা আর গ্লানিকে পেছনে ফেলে এসেছেন এবং নতুন এক পরিচয়ে এগিয়ে চলেছেন, আল্লাহর বান্দা হিসেবে। আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় অলৌকিকতা হতে পারে এই ফিরে আসা, যেখানে আপনি নিজের মধ্যে হারিয়ে না গিয়ে আল্লাহর দিকে ফিরে এসেছেন। এই পথ কখনো সহজ না হলেও এটি সবচেয়ে সত্যিকারের পথ, এবং আপনার এই যাত্রা প্রমাণ করে
আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না। তিনি অপেক্ষা করেন, তিনি সুযোগ দেন, আর যখন কেউ একটিবার সাড়া দেয় তখন তিনি নিজের পথে টেনে নেন, ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, হিদায়েত দিয়ে। আজ আপনি সেই আলোকিত পথে আছেন। আল্লাহর পথে ফিরে আসার এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে পবিত্র অধ্যায়, এবং আল্লাহ জানেন আপনি এখন সত্যিকারের আপনি হতে শুরু করেছেন। এই মুহূর্তে আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন। আপনি বুঝেছেন কেন আপনার ভেতরে সেই অজানা ক্লান্তি ছিল, কেন সম্পর্কগুলো এক একে ভেঙে পড়ছিল, কেন হঠাৎ করেই আপনার মন বদলে যাচ্ছিল, কেন দুনিয়ার মোহ আর আগের মতো লাগছে না, আর কেন কুরআনের আয়াতগুলো হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠেছে আপনার চোখে। এগুলো কাকতাল নয়, এই সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি যেন তার কাছে ফিরে আসেন, আপনি যেন নিজের প্রকৃত পরিচয় ফিরে পান, আপনি যেন বুঝতে পারেন আপনি হারিয়ে যাননি, বরং আপনি গড়ে উঠছিলেন। এই সফরের প্রতিটি ধাপে আপনি একটু আরও কাছাকাছি এসেছেন আল্লাহর। এখন হয়তো সব সমস্যার সমাধান হয়নি, সব প্রশ্নের উত্তর আসেনি, তবু আপনার হৃদয়ে এক নতুন আশ্বাস, এক নীরব শান্তি এসেছে, কারণ আপনি বুঝে গেছেন আল্লাহ আছেন, তিনিই যথেষ্ট। আল্লাহ আজ আপনার সঙ্গে কথা বলেছেন, কখনো আয়াত দিয়ে, কখনো অনুভব দিয়ে, কখনো অশ্রুর মাধ্যমে, আবার কখনো নিঃশব্দ শান্তির মাধ্যমে। এখন সময় হলো নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে তুলে দেওয়ার। এই হৃদয়, এই জীবন, এই সময় সব কিছু যেন তার দিকে ফেরে, যিনি আপনাকে ভালোবাসেন অপরিসীমভাবে, যিনি আপনাকে ডাকেন প্রতিদিন, যিনি চান আপনি জান্নাতের পথেই হাঁটুন। চলুন শেষ করি একটি দোয়া করে। হে আল্লাহ, তুমি যেভাবে আমার হৃদয় স্পর্শ করেছ আজ, আমার এই পরিবর্তনকে স্থায়ী করে দাও। তুমি আমাকে ডেকেছ, আমি সাড়া দিয়েছি। তুমি আমাকে তোমার পথে রাখো, তুমি আমাকে হিদায়েতের আলোয় আগলে রাখো। হে আল্লাহ, আমি জানি না কিভাবে চলব, তুমি পথ দেখাও, তুমি হাতে ধরো, তুমি আমার নিঃশেষে ভালোবাসো। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি এই ভিডিওটি দেখে ফেলেছেন, এটা কোনো কাকতালীয় নয়। এই মুহূর্তটা, এই থেমে পড়া, এই কয়েক মিনিট সময়, এ সবই একটা মহাপরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা চাচ্ছেন আপনি এখন শুনুন। এই বার্তাটি কেবল আপনার জন্য, হ্যাঁ, ঠিক আপনার জন্যই। আপনি হয়তো অনেক ক্লান্ত এখন, মনের মধ্যে অজানা এক ভার। সব কিছু চলছে, কিন্তু তবুও মনে হয় কিছু একটা নেই। কেউ বুঝে না, কেউ শোনে না, এমন একটা নিঃসঙ্গতা ঘিরে রেখেছে আপনাকে। আপনি চেষ্টা করেছেন, আপনি লড়েছেন, আপনি চুপ থেকেছেন, তবুও ভেতরের সেই প্রশ্নগুলো, সেই আবেগগুলো, সেই জ্বালা যেন অদৃশ্য একটা খোঁজের নাম। এই ভিডিওটা সেই খোঁজেরই উত্তর। এই কথাগুলো আপনার হৃদয়ের গভীর গোপন কান্নার জবাব। কেন আপনি এমন অনুভব করছেন? কেন আপনি বদলে যাচ্ছেন? কেন পুরানো জিনিসগুলো আর আগের মতো আনন্দ দেয় না? এর উত্তর হল, আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি নীরবে, ধীরে ধীরে, অসীম ভালোবাসা আর রহমতের সাথে আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। এই ভিডিওর প্রতিটি অংশ, প্রতিটি শব্দ একটি করে আয়না, যেখানে আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। একটি করে পথচিহ্ন, যা আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে যাবে। এখন শুধু শোনার সময়। সব ভয়, সব ক্লান্তি, সব ব্যথা একপাশে রেখে চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, তুমি যা বলতে চাও আমি শুনছি। এই মুহূর্তেই আপনার নতুন যাত্রার শুরু হতে পারে, এবং বিশ্বাস করুন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আপনার জন্য লেখা ছিল। 1. আপনি ক্লান্ত, অথচ তা ব্যাখ্যা করা যাচ্ছে না।
আপনি হয়তো বাইরে থেকে একদম স্বাভাবিক দেখাচ্ছেন, দিনের কাজ ঠিকমতো করছেন, হাসছেন, মানুষের সঙ্গে মিশছেন, দায়িত্বও পালন করছেন, কিন্তু ভেতরে কোথাও এক ধরনের অদ্ভুত ক্লান্তি জমে আছে, এক ধরনের শূন্যতা, যা আপনি ভাষায় প্রকাশ করতে পারেন না। আপনি হয়তো নিজেই ভাবছেন, সব কিছু তো ঠিকই চলছে, তাহলে কেন যেন কিছু একটা ঠিক নেই মনে হয়, কেন মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। ঘুম হচ্ছে, কিন্তু জাগার পরেও মনে হয় বিশ্রাম হয়নি। খাওয়া হচ্ছে, কিন্তু মন তৃপ্ত হচ্ছে না। জীবনের গতি চলছে, কিন্তু হৃদয় স্থির হয়ে আছে এক বিষণ্ণ জাগরণে। এই ক্লান্তি দেহের ক্লান্তি নয়, এই অবসাদ আপনার আত্মা থেকে আসছে। এটি সেই অন্তস্থ অনুভূতি যেখানে আপনার রুহ কাঁদছে, চুপচাপ, নিঃশব্দে। বাইরের পৃথিবী তা শুনতে পায় না, কিন্তু আপনি টের পান গভীর ভেতরে কিছু একটা অশান্ত। আপনি জানেন না কেন, কিন্তু আপনি অনুভব করেন যে আপনার ভেতরের আলো নিভে যেতে বসেছে। আল্লাহ তাআলা যখন তার কোনো প্রিয় বান্দাকে ডাকেন, তিনি অনেক সময় এমন করেই আহ্বান জানান। আপনি যাদের উপর নির্ভর করতেন, তাদের ভালোবাসাও হয়তো এখন যথেষ্ট মনে হচ্ছে না। আগের আনন্দগুলো আজকাল কেমন নিষ্প্রাণ। আপনি যেখানেই যাচ্ছেন, কিছুতেই সেই অভ্যন্তরীণ প্রশান্তি খুঁজে পাচ্ছেন না। সব দরজা দিয়ে ফিরে আসছেন একই অবস্থায়, ক্লান্ত, ভাঙাচোরা, নিঃসঙ্গ। এই অবস্থা কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা হচ্ছে সেই পবিত্র মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। তিনি বলছেন, তুমি অনেক ঘুরেছ, অনেক খুঁজেছ, এবার আমার দিকে ফিরে এসো, কারণ তুমি যা খুঁজছ সেটা কেবল আমার কাছেই রয়েছে। এই ক্লান্তি হল সেই ডিভাইন ইনভিটেশন, এক অলৌকিক ডাক যা আপনার হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। আল্লাহ চাচ্ছেন আপনি থেমে যান, চিন্তা করেন, আর বুঝে নেন যে এই অবসাদ আসলে আপনার দিক পরিবর্তনের সংকেত। এখন আপনি তার আলোতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এটা আপনার পতন নয়, এটা আপনার আত্মিক পুনর্জন্মের সূচনা। এবং এটা তখনই ঘটে যখন আল্লাহ আপনাকে তার ভালোবাসায় টেনে নিচ্ছেন। আপনি হয়তো বাইরে থেকে ক্লান্ত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভেতরে নতুন আলো জ্বালানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন শুধু আপনার হ্যাঁ বলার অপেক্ষা। একটিবার ভরসা করে বলা, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার কাছে। সেই মুহূর্তেই এই ক্লান্তির অন্ধকার নেমে আসবে, আর আপনি নতুন করে আলোকিত হবেন, ইনশাআল্লাহ। 2. আপনার চারপাশের সম্পর্ক ভেঙে যাচ্ছে। আপনি হয়তো নিজেই লক্ষ্য করেছেন, একসময় যাদের কাঁধে ভর দিয়ে হাঁটতেন, যারা আপনার প্রতিটি আনন্দ দুঃখ ভাগ করে নিত, তারাই এখন একে একে সরে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন আগের মতো যোগাযোগ রাখতে, আগের মতো মেশার, আগের মতো ভালোবাসার, কিন্তু কেমন যেন সবকিছু বদলে গেছে। কেউ আপনাকে আগের মতো গুরুত্ব দেয় না, কেউ আপনার নীরবতা বুঝতে চায় না, এমনকি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তারাও হয়তো আজ আপনাকে উপেক্ষা করছে। আপনাকে ভুল বোঝা হচ্ছে, ছোট করে দেখা হচ্ছে, এমনকি কখনো কখনো একেবারে অবহেলিত করে ফেলা হচ্ছে। এই সব কিছু আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। আপনি হয়তো ঘরে একা বসে ভাবেন, আমি কি এমন কিছু করেছি যার জন্য সবাই দূরে সরে যাচ্ছে? আপনি নিজের ভেতরে দোষ খুঁজে বেড়ান, বারবার চেষ্টা করেন সম্পর্কগুলো টিকিয়ে রাখার, কিন্তু তবুও সম্পর্কগুলো একে একে ছিঁড়ে যেতে থাকে, যেন একটা অদৃশ্য শক্তি আপনাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এই একাকিত্ব, এই বিচ্ছিন্নতা, এই সম্পর্কের ভাঙন, এগুলো কোনো শাস্তি নয়, বরং এগুলো আল্লাহ বিশেষ কৌশল, এক ডিভাইন পরিকল্পনা। আল্লাহ যখন চান কোনো একজন বান্দাকে তিনি সত্যিকারভাবে নিজের দিকে ফেরাতে, তখন তিনি প্রথমেই তাকে দুনিয়ার মানুষের উপর থেকে নির্ভরতা সরিয়ে নেন। তিনি চাচ্ছেন আপনি বুঝে ফেলুন, যাকে আপনি আশ্রয় ভেবেছিলেন সে আসলে আপনার নিরাপদ আশ্রয় নয়। আপনি যাকে হৃদয়ের শান্তি মনে করেছিলেন সে আসলে আপনার আত্মার নির্ভরতা নয়। এই দূরত্ব, এই ভুল বোঝাবুঝি, এগুলো আসলে আপনাকে প্রস্তুত করছে। আল্লাহ আপনাকে একান্ত করে নিচ্ছেন, আপনি যাতে একবার নিজের ভেতরের দিকে তাকান আর বুঝতে পারেন আপনার আসল ভরসা মানুষ নয়,
বরং সেই মহান সত্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা বিচ্ছেদ নয়, এটা প্রস্তুতি, এটা ত্যাগ নয়, এটা আত্মার সংশোধন। এটা কোনো কষ্টের শেষ নয়, বরং একটি নতুন যাত্রার শুরু, যেখানে আপনি আর নিজের ভরসা নিয়ে বাঁচবেন না, বরং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতায় নিজেকে সঁপে দেবেন। আল্লাহ আপনার চারপাশ থেকে মানুষ সরিয়ে নিচ্ছেন, কারণ তিনি চান আপনি শুধু তার দিকে তাকান। তিনি আপনাকে গড়ছেন আরও দৃঢ়, আরও পরিশুদ্ধ, আরও নির্ভরযোগ্য একজন মানুষের মতো করে, যিনি কেবল আল্লাহর ওপর নির্ভর করেন এবং যিনি জানেন যে হারায় সে হারায় না যদি আল্লাহর সাথে থাকেন। তাই আজ যদি আপনি নিজেকে একা, ভুল বোঝা ও দূরে সরিয়ে থালা অনুভব করেন, তাহলে থেমে একটু ভাবুন, আল্লাহ কি আপনাকে নিজের দিকে ডেকে নিচ্ছেন না? আপনি কি তার সেই বিশেষ বান্দা যাকে তিনি নিজ হাতে প্রস্তুত করছেন? আপনি কি সেই সৌভাগ্যবান যার আত্মা গড়ে উঠছে নীরব একাকিত্বের মধ্য দিয়ে? হ্যাঁ, আপনি সেই জন্যই বেছে নেওয়া হয়েছেন। ৩. আপনি ভেতরে পরিবর্তনের আগুন টের পাচ্ছেন। আপনার হৃদয়ের গভীরে যেন এক আগুন জ্বলছে, নীরব অথচ অস্বস্তিকর। আপনি বাইরে থেকে ঠিকই আছেন, কিন্তু ভেতরে একটা বারবার আসা অনুভব যেন বলে যাচ্ছে, কিছু একটা বদলাতে হবে, এখনই বদলাতে হবে। এই পরিবর্তনের প্রয়োজনীয়তা আপনার প্রতি নিঃশব্দে চিৎকার করে উঠছে, যখন আপনি একা থাকেন, যখন চারপাশ নীরব থাকে, যখন রাতের ঘুম আপনার চোখে আসে না। আপনি হয়তো জানেন না কি বদলাতে হবে, আপনি ঠিক জানেন না কোন পথ বেছে নিতে হবে, কিন্তু আপনি নিশ্চিত আগের মতো আর চলতে পারছে না। আগের অভ্যাস, আগের চিন্তাভাবনা, আগের রুটিন সব কিছু এখন অপ্রাসঙ্গিক লাগছে। যা একসময় আপনাকে স্বস্তি দিত, এখন তা ভারী মনে হয়। যে সম্পর্ক, যে জীবনধারা একসময় আপনার পরিচয়ের অংশ ছিল, এখন মনে হয় এগুলো আপনাকে আটকে রেখেছে, বাধা পুড়িয়ে রেখেছে এমন এক বাস্তবতায় যেটা আপনি আর বহন করতে পারছেন না। এই অস্থিরতা, এই ভেতরের জ্বালা, এটি কোনো মানসিক চাপ নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণ, স্পিরিচুয়াল ইগনিশন। আল্লাহ তাআলা আপনার হৃদয়ে এই আগুন জ্বালিয়ে দিয়েছেন যেন আপনি আর ঘুমিয়ে না থাকেন, যেন আপনি জেগে ওঠেন সত্যিকারের জীবনের দিকে। এটি সেই আগুন যা আল্লাহ প্রেরণ করেন যখন তিনি চান কোনো একজন বান্দাকে পুরাতন আত্মার পেছনে ফেরে নতুন আত্মিক পরিচয়ে প্রবেশ করুক। আপনি হয়তো জানেন না কি বদলাতে হবে, আপনি ঠিক জানেন না কোন পথ বেছে নিতে হবে, কিন্তু আপনি নিশ্চিত আগের মতো আর চলতে পারছে না। এখন আপনি হয়তো দ্বিধায় আছেন, আমি কি পারব? আমি তো জানি না কিভাবে শুরু করব। কিন্তু আপনি এটাও জানেন, যদি আপনি বদল না আনেন, তাহলে আপনি নিজেকে আর সহ্য করতে পারবেন না। কারণ সেই আত্মা যে একবার জেগে ওঠে, সে আর পুরনো ঘুমে ফিরে যেতে পারে না। সেই হৃদয় যেটা একবার আল্লাহর ডাক অনুভব করে, তার কখনো নিঃস্বার থাকে না। এই আগুন নিভে যাবে না। এটা কোনো হঠাৎ আসা আবেগ নয়, কোনো দুঃখের ক্ষণিক প্রতিক্রিয়াও নয়। এটা এসেছে এক উচ্চতর জায়গা থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই আগুন আপনাকে পুড়িয়ে ফেলবে না, বরং আপনাকে পরিশুদ্ধ করবে। এটি ধ্বংসের আগুন নয়, এটি গঠনের আগুন, আত্মার নতুন জন্মের সূচনা। আল্লাহ চাইছেন আপনি এগিয়ে আসুন। এই আগুন, এই অস্থিরতা, এই গভীর পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটি আল্লাহর তরফ থেকে পাঠানো একটা স্পষ্ট বার্তা। তুমি আর আগের মতো থাকো না, তুমি প্রস্তুত। এবার উঠে দাঁড়াও, তোমার আসল গল্প এখন শুরু হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই আগুনকে পথ দেখাতে দেবেন, নাকি আবার পুরনো আবরণে নিজেকে ঢেকে রাখবেন? আপনার আত্মা জানে সময় এসে গেছে, এবং আল্লাহ জানেন আপনি পারবেন। 4. আপনি দুনিয়ার মোহ থেকে আলাদা হয়ে যাচ্ছেন। একসময় ছিল যখন ছোট ছোট আনন্দের মধ্যেই আপনি নিজেকে খুঁজে পেতেন। বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সিনেমা, গান, নতুন পোশাক, বাহ্যিক সফলতা, সব কিছুতেই আপনি আনন্দ পেতেন, নিজেকে জীবিত মনে করতেন। কিন্তু আজকাল সেই সব আনন্দ আর আগের মতো লাগে না। আপনি চেষ্টা করছেন আগের মতো হাসতে, উপভোগ করতে, কিন্তু ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় এসব জিনিস আপনাকে আর স্পর্শ করতে পারছে না। যেখানে একসময় বাহ্যিক প্রশংসা, লোকের স্বীকৃতি বা নিজের অর্জন আপনাকে তৃপ্ত করত, এখন সেখানে এক নিঃশব্দ অভাব অনুভব করেন। মনে হয় এইসবই ক্ষণস্থায়ী, এইসবের পেছনে কোনো গভীরতা নেই। আপনার হৃদয় চায় এমন কিছু যা চিরন্তন, যা বদলায় না, ভেঙে পড়ে না, হারিয়ে যায় না। এই অনুভূতি হঠাৎ করে আসে না। এটি হয় তখন যখন আল্লাহ একজন বান্দার হৃদয় থেকে ধীরে ধীরে দুনিয়ার মোহ কমিয়ে দেন।
এই দুনিয়ার মোহের পর্দা সরিয়ে দিয়ে তিনি সেই জায়গায় সৃষ্টি করেন একটি অনন্ত অভাব, একটি দিব্য আকুলতা, ডিভাইন লঙ্গিং, যা কেবল তার সান্নিধ্যেই পূর্ণ হতে পারে। এখন আপনার হৃদয় এমন কিছু খুঁজছে যার ব্যাখ্যা হয়তো আপনি নিজেই দিতে পারেন না। কিন্তু এই খোঁজা মানে আপনি পথ হারিয়েছেন না, বরং আপনি সঠিক পথেই আছেন। আপনার আত্মা এখন আল্লাহকে খুঁজছে, সেই চিরন্তন প্রশান্তি, সেই স্থায়ী ভালোবাসা, সেই নির্বিচারে নিরাপত্তা যা কেবল আল্লাহর সাথে সংযোগেই পাওয়া যায়। আপনি হয়তো এখনও বুঝে উঠতে পারেননি যে এই পরিবর্তনের মানে কি, কিন্তু আল্লাহ জানেন আপনি এখন প্রস্তুত। তিনি আপনাকে এমন এক অবস্থানে এনেছেন যেখানে বাহ্যিক জিনিসগুলো আপনার আত্মাকে আর সাড়া দিতে পারছে না, কারণ আপনি এখন আরও গভীর কিছু খুঁজছেন, আর সেই গভীরতাই হল আল্লাহর নৈকট্য। এই বদলে যাওয়া হৃদয়ে আসলে তার পক্ষ থেকে দেওয়া এক নিঃশব্দ হিদায়ত, একটি আলো যেটা দুনিয়ার রঙিন মোহ ভেদ করে বলছে, এসো, আমি তোমার প্রকৃত শান্তি। তাই এখন আপনি যাকে শূন্যতা ভাবছেন সেটি আপনার হৃদয়ের নতুন যাত্রার শুরু। এখন আল্লাহ আপনার হৃদয়কে শূন্য করছেন, যেন সেখানে কেবল তার আলো দিয়ে নতুন করে পূর্ণ করা যায়। এবং বিশ্বাস করুন, এর চেয়ে সুন্দর কিছু হয় না। 5. কোরআনের আয়াত আপনার জন্য কথা বলছে। আপনি হয়তো হঠাৎ করেই কোরআনের এক আয়াত পড়লেন, এমন একটি আয়াত যা শুনেই আপনার হৃদয় থমকে গেল, যেন কেউ ঠিক আপনার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়েছে, আপনার মনের গভীর কথাগুলো বলে দিয়েছে, আপনার অনুভূতিগুলোর নিখুঁত অনুবাদ করে ফেলেছে। মুহূর্তে চোখের পানি চলে আসে, হৃদয় ভারী হয়ে ওঠে। আপনি ভাবেন, এই আয়াতটা তো ঠিক আমার জন্যই, আমি তো কারো সাথে কথাও বলিনি, তাহলে এটা এখানে কিভাবে এলো? আমার হয়তো স্ক্রোল করতে করতে সোশ্যাল মিডিয়ায় কোনো এক ভাই বা বোনের পোস্টে চোখ পড়ল। সেখানে একটি আয়াত বা কোরআনের অংশ ঠিক সেই কথাটাই বলছে যেটা আপনি একা বসে বসে মনে মনে বলছিলেন, যেটার উত্তর আপনি কাউকে দিতে পারেননি, কিন্তু আজ আপনি যেন তার জবাব পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এগুলো ডিভাইন কোয়েন্সিডেন্স নয়, এগুলো ডিভাইন কমিউনিকেশন। আল্লাহ কুরআনের মাধ্যমে তার বান্দার সাথে কথা বলেন। যখন সে বান্দা নীরব হয়ে পড়ে, একা হয়ে পড়ে, ভেঙে পড়ে, তখন কুরআনের আয়াত হয়ে ওঠে তার জন্য উত্তর, সাহস আর সান্ত্বনা। এই আয়াতগুলো শুধু কোনো পুরনো গ্রন্থের শব্দ নয়, এই শব্দগুলো আল্লাহর জীবন্ত বার্তা। প্রতিটি আয়াত তার পক্ষ থেকে পাঠানো এক প্রেম ভরা ডাক, যেটা বলে, আমি আছি, আমি জানি তুমি কি অনুভব করছো, আমি সব জানি, তুমি একা নও। এই অনুভব, এই অন্তরের কাঁপন, এটাই প্রমাণ আল্লাহ আপনার হৃদয়ের ভাষা বুঝেছেন এবং কুরআনের মাধ্যমে আপনাকে তার জবাব দিয়েছেন। সেই মুহূর্তেই আপনি বুঝতে শুরু করেন, এটা কোনো সাধারণ দিন নয়, এটা কোনো সাধারণ বার্তাও নয়। আল্লাহ আমাকে ডাকছেন, আর আমি শুনছি। এটাই সেই শুরু যেখান থেকে আত্মা আল্লাহর আলোয় আবার বাঁচতে শেখে। 6. কিছু না ঘটলেও আপনার মনে নতুন এক শান্তি আসছে। আপনার জীবনে হয়তো এখনও বাহ্যিকভাবে তেমন কিছু বদলায়নি। যে সমস্যাগুলো আপনাকে রাতে ঘুমোতে দেয় না, সেগুলোর কোনো সমাধান এখনও আসেনি। যে দোয়াগুলো আপনি বছরের পর বছর ধরে করছেন, সেগুলোরও বাস্তব প্রতিফলন হয়তো এখনও দেখেননি। জীবনের চ্যালেঞ্জ, মানসিক ভার, সামাজিক চাপ সবই যেন আগের মতোই রয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই অগোছালো, অপরিবর্তিত জীবনের মাঝেও আপনি একটা নিঃশব্দ, গভীর প্রশান্তি অনুভব করছেন। এটা সেই শান্তি যার কোনো বাহ্যিক কারণ নেই। এটা এমন এক নির্ভরতার অনুভব, যেন কেউ নরম কণ্ঠে আপনার হৃদয় ফিসফিস করে বলছে, আমি আছি, চিন্তা করো না, আমি সব দেখছি, আমি সব গুছিয়ে দিচ্ছি। এই শান্তি পরিস্থিতি থেকে আসেনি, এই প্রশান্তি এসেছে আল্লাহর ওপর পূর্ণ আস্থা থেকে। এখন আপনি আর প্রতিটি জিনিসে প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন না, আপনি আর কোনো ফলাফল ছাড়া ভেঙে পড়ছেন না, কারণ আপনার হৃদয়ে এখন জেনে গেছে, আল্লাহ যখন নীরব থাকেন তখনও তিনি কাজ করেন। তিনি সব শুনছেন, সব জানছেন, সব গুছিয়ে নিচ্ছেন, একটি নিখুঁত সময়ের অপেক্ষায়। এই অন্তর্বহীন প্রশান্তি হল সেই নিদর্শন যে আপনি এখন আল্লাহর ওপর সত্যিকারের তাওয়াক্কুল করেছেন। এই নির্ভরতা
আপনাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে বাহ্যিক ঝড় থাকলেও আপনার ভেতরের জগতে তুফানের বদলে প্রশান্তির সমুদ্র বয়ে চলেছে। এবং এটাই সেই মুহূর্ত যেখানে আপনি বুঝে যান শান্তি তখনই আসে যখন আপনি সব ছেড়ে আল্লাহর হাতে তুলে দেন, কারণ তিনিই সবচেয়ে ভালো জানেন কখন এবং কিভাবে আপনাকে উত্তম প্রতিদান দিতে হবে। তার কাজ চলছেই, আপনি শুধু ধৈর্য ধরুন। এই নিঃশব্দ শান্তিই প্রমাণ আপনি সঠিক পথে আছেন। 7. আপনি এখন আল্লাহর পথে ফিরে আসছেন। সব কিছু মিলিয়ে আজ আপনি এমন এক পথে হাঁটছেন যে পথকে একসময় খুব দূরের মনে হতো, যে পথে চলার কথা ভাবতেও ভয় পেতেন, যেখানে মনে হতো আমি হয়তো পারবো না, এটা শুধু ভালো মানুষের কাজ, আমার নয়। কিন্তু এখন আপনি দেখছেন সেই পথেই আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আপনার অন্তরে নামাজের গুরুত্ব গভীরভাবে গেঁথে গেছে। যে সালাত একসময় শুধু দায়সারা কাজ ছিল, আজ তাই আপনার আত্মার প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কুরআনের আয়াতগুলো যেন নতুনভাবে কথা বলছে আপনার সাথে। আপনি যখন আয়াত পড়েন বা শোনেন, আপনার ভেতরে কিছু নড়ে ওঠে। মনে হয় এই কথাগুলো ঠিক আপনার জন্যই। আপনি হয়তো আগেও কুরআন শুনেছেন, পড়েছেন, কিন্তু এখন এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে অন্যরকম এক আলো দিয়ে। এই পরিবর্তন আপনার নিজের দ্বারা আসেনি, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হিদায়েত। তিনি আপনাকে ডাকছেন নীরবে, কোমলভাবে, এক একটি অনুভব, এক একটি উপলব্ধির মাধ্যমে। তিনি আপনাকে গড়ে তুলছেন, আপনার ভেতরে সেই সত্যিকারের আপনাকে জাগিয়ে তুলছেন যে নিজেকে হারিয়ে ফেলেছিল এই দুনিয়ার মোহে। এখন আপনি ধীরে ধীরে বুঝে উঠছেন এই ফিরে আসা শুধুই একটি পরিবর্তন নয়, এটা একটি নতুন জন্ম। এমন এক জন্ম যেখানে আপনি পুরনো পাপ, আঘাত, হতাশা আর গ্লানিকে পেছনে ফেলে এসেছেন এবং নতুন এক পরিচয়ে এগিয়ে চলেছেন আল্লাহর বান্দা হিসেবে। আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় অলৌকিকতা হতে পারে এই ফিরে আসা, যেখানে আপনি নিজের মধ্যে হারিয়ে না গিয়ে আল্লাহর দিকে ফিরে এসেছেন। এই পথ কখনো সহজ না হলেও এটি সবচেয়ে সত্যিকারের পথ, এবং আপনার এই যাত্রা প্রমাণ করে আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না। তিনি অপেক্ষা করেন, তিনি সুযোগ দেন, আর যখন কেউ একটিবার সাড়া দেয় তখন তিনি নিজের পথে টেনে নেন, ভালোবাসা দিয়ে, করুণা দিয়ে, হিদায়েত দিয়ে। আজ আপনি সেই আলোকিত পথে আছেন। আল্লাহর পথে ফিরে আসার এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে পবিত্র অধ্যায়, এবং আল্লাহ জানেন আপনি এখন সত্যিকারের আপনি হতে শুরু করেছেন। এই মুহূর্তে আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন। আপনি বুঝেছেন কেন আপনার ভেতরে সেই অজানা ক্লান্তি ছিল, কেন সম্পর্কগুলো এক একে ভেঙে পড়ছিল, কেন হঠাৎ করে আপনার মন বদলে যাচ্ছিল, কেন দুনিয়ার মোহ আর আগের মতো লাগছে না, আর কেন কুরআনের আয়াতগুলো হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠেছে আপনার চোখে। এগুলো কাকতাল নয়, এই সবই আল্লাহর পরিকল্পনার অংশ। আপনি যেন তার কাছে ফিরে আসেন, আপনি যেন নিজের প্রকৃত পরিচয় ফিরে পান, আপনি যেন বুঝতে পারেন আপনি হারিয়ে যাননি, বরং আপনি গড়ে উঠছিলেন। এই সফরের প্রতিটি ধাপে আপনি একটু আরও কাছাকাছি এসেছেন আল্লাহর। এখন হয়তো সব সমস্যার সমাধান হয়নি, সব প্রশ্নের উত্তর আসেনি, তবু আপনার হৃদয়ে এক নতুন আশ্বাস, এক নীরব শান্তি এসেছে, কারণ আপনি বুঝে গেছেন আল্লাহ আছেন, তিনিই যথেষ্ট। আল্লাহ আজ আপনার সঙ্গে কথা বলেছেন, কখনো আয়াত দিয়ে, কখনো অনুভব দিয়ে, কখনো অশ্রুর মাধ্যমে, আবার কখনো নিঃশব্দ শান্তির মাধ্যমে। এখন সময় হলো নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে তুলে দেওয়ার। এই হৃদয়, এই জীবন, এই সময় সব কিছু যেন তার দিকে ফেরে, যিনি আপনাকে ভালোবাসেন অপরিসীমভাবে, যিনি আপনাকে ডাকেন প্রতিদিন, যিনি চান আপনি জান্নাতের পথেই হাঁটুন। চলুন শেষ করি একটি দোয়া করে। হে আল্লাহ, তুমি যেভাবে আমার হৃদয় স্পর্শ করেছ আজ, আমার এই পরিবর্তনকে স্থায়ী করে দাও। তুমি আমাকে ডেকেছ, আমি সাড়া দিয়েছি। তুমি আমাকে তোমার পথে রাখো, তুমি আমাকে হিদায়েতের আলোয় আগলে রাখো। হে আল্লাহ, আমি জানি না কিভাবে চলব, তুমি পথ দেখাও।
তুমি হাতে ধরো, তুমি আমার নিঃশেষে ভালোবাসো। আমিন।